এরপরে অঙ্কটা হচ্ছে 10 নম্বরের অঙ্কটা হচ্ছে 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে দেখি। তাহলে আমরা প্রথমে এখানে সুষম ষড়ভুজটা যদি আমি আঁকি, দেখো এরকম ভাবে সুষম ষড়ভুজ এই সুষম ষড়ভুজ হলো। তাহলে এদের প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 করে 8 সেন্টিমিটার। এবার আমি যদি কেন্দ্রটা এখানে একটা এরকম ভাবে যোগ করি, তাহলে দেখা যাবে মানে ছটা সুষম বহুভুজ তৈরি করেছে, কারণ এদের প্রত্যেকের মধ্যস্থ কোণ হচ্ছে 180, অর্ধেক হলে 60, আর এই তো ছটা ভাগ করলে 60। তাহলে এটা সুষম বহুভুজ তৈরি হবে। সুষম ষড়ভুজের, তাহলে এবার আমরা লিখছি সুষম ষড়ভুজের কর্ণগুলো যদি আমরা যোগ করি, দেখো এরকমভাবে একটু ছবিটা এরকমভাবে কর্ণগুলো যদি যোগ করি, কর্ণগুলি যোগ করলে ছয়টি সুষম ত্রিভুজ তৈরি হবে। সমবাহু ত্রিভুজ তৈরি হবে, সুষম সমবাহু ত্রিভুজ তৈরি হবে। সমবাহু, সুষম লেখার দরকার নেই, সুষম সমবাহু ত্রিভুজ তৈরি হবে। যার বাহু সমান 8 সেন্টিমিটার। তাহলে প্রতিটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে √3/4 × 8²। তাহলে আমাদের এত বর্গ সেন্টিমিটার। তাহলে গিয়ে আমাদের সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 6টা সমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের 6 দিয়ে গুণ করলেই হবে √3/4 × 8 × 8 বর্গ সেন্টিমিটার। তাহলে এবার যদি আমরা এটা কাটাকুটি করি, দেখো এখানে এটা 4 দিয়ে 2, আর 2 গুণে 6 = 96, 96 √3 বর্গ সেন্টিমিটার। এই তাহলে 10 নম্বরের অঙ্কটা এইভাবেই করা যায়।